প্রথম দেখায় মনে হতেই পারে যে এটা সবুজ সবুজ কী রান্না করে রাখছে, কিন্তু বিশ্বাস করেন এর যা টেস্ট, আমি তো এটা খুব পছন্দ করি আর আমাদের অঞ্চলে এটা বেস্ট খাবার। তাহলে শুরু করি কীভাবে রান্না করছি। আগে প্রথমে সবজিগুলো একটা কড়াইতে পানি দিয়ে সিদ্ধ করে নেব, মানে পানির মধ্যে দিয়ে নেব। এটা হলো গিয়ে দেয়া আছে আলু, তারপরে লাউ, তারপরে মূলা, তারপরে লাউ শাকের ডগা, আর সর্বশেষ আমি সিমটা দেব। এগুলো সিদ্ধ হওয়ার পরে, এখন দিব না, জাস্ট এখন পাতা আস্তে আস্তে পাতাগুলো দিয়ে দেবো ধুয়ে ধুয়ে। পাতাগুলো সুন্দরভাবে প্লেস করার পরে উপরে দিয়ে দেবো লবণ। লবণটা দিয়ে আস্তে সুন্দর করে নাড়াচাড়া করে কিছুক্ষণ, তারপরে লবণটা মেল্ট হয়ে গেলে আমি সুন্দর করে ঢাকনাটা দিয়ে দেব। আর এই রান্নাটা আপনারা কখনো খেয়েছেন কিনা জানাবেন। এই রান্নাটা হচ্ছে আমাদের মাদারীপুর অঞ্চলের একটা বেস্ট অথেন্টিক রান্না, যেটা সবাই করে না, বাট যারা করে তারা জানে এর কী টেস্ট। আর আপনারা যারা ডায়েটে আছেন তাদের জন্য আমি বলবো একটা বেস্ট তরকারি এটা। আপনি শুধু খেতে পারবেন, আর ভাতের সাথে তো ওফ, কীরকম যে লাগে, এত যে মজা আর এত যে হেলদি, একবার না খেলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। ওকে, যাই হোক, আমি এই লাউ পাতাগুলো তুলে নিলাম। লাউ পাতাগুলো তুলে নিয়ে এখন দিয়ে দিলাম সিম। সিম আগে দেই নাই, যেহেতু সিমটা নরম, তাহলে একদম গলে যাবে, খেতে ভালো লাগবে না। এজন্য সিমটা একটু অন্য তরকারিগুলো সিদ্ধ হওয়ার পরে দিলাম। এখন আমি করব কি, এই লাউ পাতাগুলো বেটে নেব। আপনারা চাইলে বেটে নিতে পারেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমার ব্লেন্ডার আছে, বাট আমি এখন ব্যবহার করতে চাচ্ছি না। আমি বেটে নিলাম, আর বেটে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। বেটে নেওয়ার পরে এগুলা আবার পাত্রে তুলে নিলাম। পাত্রে তুলে নেওয়ার পরে এটা যে রান্না করা সবজি আছে না, ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করার পরে এগুলা যখন মিশে যাবে না, তখন আমি করব কি, ওর মধ্যে একটু কাঁচামরিচ বাটা দিয়ে দেবো। কাঁচামরিচ বাটাটা একদম মাস্ট। এর মধ্যে কোনো ধরনের হলুদ, গরম মশলা, জিরা, তেজপাতা, ধনিয়া, পেঁয়াজ, রসুন কিচ্ছু দেওয়ার দরকার নাই। আমি দেখাবো একদম সিম্পলি কিভাবে রান্না করা যায়, একদম বেস্ট রান্নাটা হয়। তো আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম। এরপর কাঁচামরিচটা একটু সামান্য নাড়াচাড়া করে মিশিয়ে নেবে, কিছুক্ষণ জাল হবে। জাল হওয়ার পরে আমি ফোড়ন দিব। ফোড়নে কী দিতে হয় জানেন? শুকনো মরিচ। শুকনো মরিচটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দেব রাঁধুনি। রাঁধুনি, ওইটা কিন্তু ওই যে রাঁধুনি পাঁচ ফোড়ন না, জাস্ট রাঁধুনি। চিনেন কি না আমি জানি না। রাঁধুনি না থাকলে দিবেন হলো কালো জিরা ফোড়ন। মরিচ, শুকনো মরিচ আর কালো জিরা ফোড়ন, এটাই হচ্ছে এর একমাত্র মানে ফোড়ন যেটাকে বলে। এর মধ্যে অন্য কোনো ফোড়ন দেওয়া যাবে না। দিয়ে দিলাম ফোড়ন। ফোড়ন দেওয়ার পরে এখন একটু জাল হবে। জাল হওয়ার পরে, সামান্য জাল হলে যখন একটু ফোড়নের ঘ্রাণটা বেরিয়ে যাবে, তখন দেব ধনিয়া পাতা। দেখেন তরকারির কালারটা দেখেন, চোখ জুড়ানো, একদম সবুজ। ওয়াও, কি সুন্দর লাগতেছে। সর্বশেষ দেব চালের গুঁড়া। এখানে আটার গুঁড়াও দেওয়া যায়, বাট চালের গুঁড়াটা বেস্ট হয়। আর চালের গুঁড়াটা দিলে তরকারির যে থিকনেসটা, ওটা একদম পারফেক্ট হয়। আর আমি দেখেন তরকারিটা নামাই নিলাম, কি সুন্দর লাগতেছে। আমার তো মনে হয় এখনই আমি এক বাটি নিয়ে খালি খালি খেয়ে ফেলি। আচ্ছা, এই তরকারিটা আমাদের অঞ্চলে বলে শাকের ঝোল। এটা লাউ শাক দিয়ে করা যায়, কুমড়ো শাক দিয়ে করা যায়। কুমড়ো শাক দিয়ে করলে অবশ্য বেস্ট হয়। দেখেন আমি আমার বাবাকে ভাত বেড়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম তরকারি। মূলত আমার বাবার এটা খুবই পছন্দ, আর আমারও অনেক পছন্দ। আমি ভাত সাথে সাথে নিয়ে খেতে বসে গেছি। আমি খাচ্ছি, আমার সেই মজা লাগছে। আর আপনারা কোন জায়গা থেকে দেখছেন এটাও বলবেন, আর কোনোদিন খাইছেন কি না তাও জানাবেন। তাহলে আর কি আমাদের নতুন নতুন রেসিপি শেয়ার করতে সুবিধা হয়।